কম্বল টম্বল সব ওদের জন্য সব এনে রাখা হয়েছে, সব ব্যবস্থা সব কিনা কানা রাখা হয়ে গেছে সব। মানে এগুলো যারা ভাড়া থাকবে তাদেরকে দেওয়া হবে কি? যারা আনবে না তারা যদি বলে যাবো ঠান্ডার মধ্যে, তাহলে এই চাদর দিয়ে তো দিতে পারি না, তাদের একটা কম্বল দিতে হবে এখন ঠান্ডার দিনে, তার জন্য কম্বল আনা হয়েছে কিনে। শীতকালে হ্যাঁ সব ধরনের ব্যবস্থা আছে, মানে কোনোভাবে সমস্যা হবে না। আপনারা যারা দূর দূরান্ত থেকে কৃষ্ণকালী মায়ের কাছে আসছেন তারা কিভাবে থাকবেন, কোথায় থাকবেন, ঘর ভাড়া যারা খুঁজছেন, আমি দেখাচ্ছি একটি ঘর ভাড়া পাওয়া যায়। এই যে রোডটা দেখছেন, এই রোডটার গা থেকে যে এই দিকটা দিয়ে এই রাস্তাটা দিয়ে একদম সোজা চলে যাবেন, সোজা চলে গিয়ে একদম ডান হাতে শেষ বাড়িটা, ওই দোতলা বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটাতেই ঘর ভাড়া দেওয়া হয়। পরিষেবা অত্যন্ত ভালো, যা বললো সব রকমের সুবিধা ব্যবস্থা রয়েছে। এই ঘরটায় ঘর ভাড়া দেওয়া হয়। এই যে গলি দেখতে পাচ্ছেন আপনারা, এই গলি থেকে আসতে হবে আপনাদেরকে, এই যে এই রাস্তাটির থেকে আসতে হবে আপনাদেরকে ঘর ভাড়া নিতে হলে। যারা দূর দূরান্ত থেকে কৃষ্ণকালী মায়ের কাছে আসছেন, যারা ভাবছেন কোথায় থাকবো কি করব, এখানে এই একটি বাড়িতে ঘর ভাড়া দেওয়া হয়। সুবিধাও অনেক ভালো দেখলাম, পরিষেবাটাও ভালো, প্রাইসটাও কম। আপনি কি এখানে ঘর ভাড়া দিচ্ছেন? হ্যাঁ। কেমন রেটে, কেমন কি? আমাদের একজনের মাথা পেয়েছে 200 টাকা করে। আচ্ছা, রাতে ঢুকবে, সকালবেলা চান টান করে বেরিয়ে যাবে, ব্যাগপত্র এখানেই থাকবে, চান টান করে আসে, পুজো টুজো দিয়ে টিয়ে আসে, তারপরে পয়সা দিয়ে ব্যাগ নিয়ে সব চলে যাবে। মানে এক রাতের ভাড়া বলছেন আপনি 200 টাকা? এক একজনের। কতজন থাকা যাবে তাও? 10-12 জন করে থাকা যাবে। 10-12 জন করে থাকা যাবে, মানে 10-12 জন যদি আসে তাহলে তাদের কি সেম রেটই লাগবে? মানে একটা ফ্যামিলিতে ধরুন 5 জন বা 10 জন আছে, তো 10 জনের কাছে কি আপনার 200 টাকা করে নেবেন বা কিছু ছাড় দেবেন? 200 টাকা আমাদের ভিডিও দেখে যারা আসছে, হ্যাঁ অতগুলো লোক ঢুকলে ছাড় আছে, সেখানে একটু মায়েদের সঙ্গে কথা বলে নেবে। এবার আমি তো সর্বক্ষণ তো থাকি না। আচ্ছা, কেমন কি পরিষেবা পাওয়া যাবে? কেমন কি পরিষেবা কেমন কি পাওয়া যাবে মানে ঘরের ইয়েটা এখানে চান খানা সবই আছে, কিন্তু এখানে রান্নার কোনো ব্যবস্থা নাই, জানো তো? আচ্ছা, না রান্নার ব্যবস্থা, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, কেন আমি এখানে থাকি না, আমি বর্ধমানে থাকি। এমনি বাথরুম ফ্রেশ সব, বাথরুম কোমর পায়খানা আছে, এমনি বাংলা পায়খানা আছে, সবই আছে, জলের ব্যবস্থা সব করা আছে। আচ্ছা, সব জলের ব্যবস্থা সবই আছে, সব রকম ব্যবস্থা সুবিধা রয়েছে। হ্যাঁ সব রকম সুবিধা আছে, উপরে ঘর আছে, নিচে ঘর আছে। ভাড়া তাহলে উপরে দিচ্ছেন না নিচে? নিচে তো বয়স্ক মানুষরা তো উপরে উঠতে পারে না, তার জন্য বয়স্কদের জন্য নিচে, আর এমনি যারা পাঠা ভালো আছে চলতে পারে তারা উপরে থাকবে। আচ্ছা, এমনি পরিষেবা মোটামুটি যে আসবে আশা করছি ভালোই পাবে। হ্যাঁ ভালোই পাবে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রতিমা নন্দী। ঠিকানা কি এখানকার? বালিয়াড়া স্কুল। কিভাবে আসলে সুবিধা হবে আপনার বাড়িতে? বাসেও এলে সুবিধা হবে, টোটোতেও এলে, স্টেশন বাসে বর্ধমান স্টেশন দিয়ে এলে, টোটোতে এলে সুবিধা হবে? টোটোতে এলে কিন্তু সুবিধা হবে, টোটো বেশি ভাড়া নেবে। আচ্ছা, আর বাসে এলে স্টেশনের ওখান থেকে চাপলে এখানে 15 টাকা ভাড়া। আচ্ছা, আর টোটো করে এলে স্টেশন থেকে এখানে 150 টাকা ভাড়া। আচ্ছা, এবার এটা যেটা সুবিধা হবে সেটাই আসবে। বাসা করে এলে পিত্তলায় নামতে হবে, এখন তো কৃষ্ণকালী মন্দিরে এখানে বলে দিলি এখানে নামিয়ে দিচ্ছে, আর এমনি যদি পিত্তলায় নামে তাহলে এই সামনেটাই নামিয়ে দেবে, পীর বাবার মন্দির আছে ওখানটা নামিয়ে দেবে। আপনারা ঘর ভাড়া নাম্বারও পেয়ে গেছেন, এই কাকিমাকে ফোন করতে পারেন, ফোন করে জিজ্ঞাসা করতে পারেন, এখানে সমস্ত রকমের সুবিধা আছে বলেছে কাকিমা, তাই তো? পরিষেবা ভালো পাবেন বলেছে। আর একটা কথা, যদি বর্ধমান থেকে যদি এখানে না পৌঁছাতে পারে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে 5 নম্বর ইসলামাবাদ ভাঙামুচিতে ওখানেও ঘর আছে। আচ্ছা, মানে আপনার আরো ঘর আছে ভাড়া দেওয়ার মতো? ওখানে বর্ধমানেও কোথায় আছে ওটা? ওটা 5 নম্বর ইসলামাবাদ ভাঙা মসজিদ। 5 নম্বর ইসলামাবাদ ভাঙা মসজিদ। এবার হয়তো কেউ হয়তো ট্রেন থেকে নামলে এবার রাতে এদিকে আসতে পারছেন না, যোগাযোগ করতে পারছেন, তা ওইদিকে তো সব এখন টোটো ফোটো চলে, কিন্তু ওখানে ঘরে আমার সঙ্গে যোগাযোগ করলে ওখানে ঘর পেয়ে যাবে। মানে ওখানেও সুবিধা পাবে, সব রকম সুবিধা আছে, এরকম যেরকম বললেন, হ্যাঁ খাওয়া থাকা সব ওখানে পেয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। এরা বয়স্ক মানুষরা এলে উঠতে পারলো না, যে নিচে নেবো, তাদের জন্য এই রুমটা আছে। এবার যে মানুষেরা হাঁটা চলা করতে পারবে, স্বাস্থ সব আছে তাদের। এই রুমটাকে দেওয়া হয় ভাড়া। এই নিচে তো অনেকদিন নিচে এসে বিছানা করছে, বিছানাপাতি সব নিয়ে আসছে, অনেকদিন আমাদের বিছানায় নিচ্ছে না, তারা নিয়ে আসে, তারা নিচে বিছানা করে নেয়। আচ্ছা, মানে এই রুমটা ভাড়া হচ্ছে 200 টাকা এক একজনের। এক একজন। আপনার রুমটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ,
আর কমল টমল সব ওদের জন্য সব এনে রাখা হয়েছে, সব ব্যবস্থা সব কিনা কানা রাখা হয়ে গেছে সব। মানে এগুলো যারা ভাড়া থাকবে তাদেরকে দেওয়া হবে কি? এবার যারা আনবে না তারা যদি বলে যাবো ঠান্ডার মধ্যে, তাদের কাছে এই চাদর দিয়ে তো দিতে পারি না, তাদের একটা কম্বল দিতে হবে এখন ঠান্ডার দিনে, তার জন্য এই কম্বল আনা হয়েছে কিনে শীতকালে। হ্যাঁ, সব ধরনের ব্যবস্থা আছে, মানে কোনোভাবে সমস্যা হবে না। না না, ভাড়া 200 টাকাই তো, নাকি এগুলো নেওয়ার জন্য আলাদা কোনো পয়সা দিতে? ভাড়া নিই না, বাথরুম টাথরুম যায় সেসব ভাড়া নিই না, শুধু ওই মাথা পিছু 200 টাকা করে নেওয়া হয়, আচ্ছা আচ্ছা, ওইটুকুই। ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন রুমটা। যারা 2-3 দিন থাকতে চাইছে এখানে, মানে তাদের কি এখানে থাকতে পারবে, থাকতে কিন্তু পারবে? তাদের এখানে বাইরে, মানে খাওয়া দাওয়াটা বাইরে, এখানে স্নান খাওয়াটা সব পারবে চান পুরোপুরি? খাওয়া সবই করতে পারবে, সবই করতে পারবে, কিন্তু খাওয়াটা এখানে হবে না। আচ্ছা ঠিক আছে। খাওয়াটা কিন্তু ওই হোটেলে গিয়ে খেয়ে আসতে হবে। আচ্ছা, মানে থাকা স্নান থাকা যাবে, এখানে হ্যাঁ, সব হ্যাঁ, পাবে, সবই, 2-3 দিন হ্যাঁ। যতদিন থাকতে চায়। যতদিন থাকতে যায় থাকবে, আচ্ছা কিন্তু এখানে খাওয়ার ব্যবস্থা নাই। আচ্ছা, ঠিক যদি আছে থাকে। ঠিক আছে।